नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। 5 তারিখ থেকে 11 তারিখ এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র কর্কট রাশি থেকে যাত্রা শুরু করবে এবং তুলা রাশি পর্যন্ত যাত্রা করবে, অর্থাৎ মোট 4টি রাশি অতিক্রম করবে। সপ্তাহের শুরুতেই সোমবার দিন বিকাল 3টে পর্যন্ত কর্কট রাশিতেই চন্দ্র থাকবে এবং রাহু চন্দ্রের যোগ কিন্তু এই দিন থাকছে, ফলে একটু দেখে শুনে দিনটাকে চালানোর দরকার আছে। সোমবার বিকাল 3টে থেকে শুরু করে মঙ্গলবার এবং বুধবার সিংহ রাশিতে চন্দ্র থাকবে, যেখানে অবশ্যই শনির দৃষ্টি পড়ে থাকছে এবং বুধ সেখানে বক্রী হয়ে থাকছে 5 তারিখ থেকে, এবং শুক্রকেও সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে শুক্র যোগ, বুধ যোগ, শনি যোগ কিন্তু হয়ে থাকছে এবং মঙ্গলের দৃষ্টিটাও কিন্তু চন্দ্রের উপর থাকছে। ফলে কিছু দিক থেকে হঠাৎ প্রাপ্তি লাভ এগুলো কিন্তু আপনারা হতে দেখতে পারবেন। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকেল 4টে পর্যন্ত কন্যা রাশিতে চন্দ্র থাকবে। কন্যা রাশিতে চন্দ্র যখন থাকবে তখন কেতু চন্দ্র যোগ থাকছে এবং রাহু চন্দ্রের যোগ এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশরী। ফলে কিছু দিক থেকে ভালো ফল তো অবশ্যই পাবেন এবং হঠাৎ কিছু নতুন পরিকল্পনা আপনাদের এই দিনগুলো আসতে পারে এবং কিছু হঠাৎ প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শনিবার বিকাল 4টে থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের তুলা রাশিতে চন্দ্র থাকবে এবং এখানে কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকছে না। ফলে দিনগুলো নর্মালভাবেই চলবে এবং চন্দ্র তার কারকতা প্রকাশ করতে পারবে। ফলে যে কাজগুলো করেন অ্যাজ ইট ইজ কিন্তু সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাবে। ফলে টোটালটাই আলোচনা করার চেষ্টা করব। যে টাইমগুলো আমি বলে দেবো সেই টাইমগুলোকে একটু মেনশন করবেন, অবশ্যই দেখবেন কাজের মধ্যে শুভ ফল পাবেন। অর্থাৎ যখন দেখবেন যে চন্দ্র আপনার রাশি সাপেক্ষে আমি বলছি যে খারাপ থাকছে, তখন ভাইটাল কাজগুলো করবেন না, এবং যখন আমি বলে দিচ্ছি যে এই দিনগুলো শুভ, সেই দিনগুলো আপনারা যে কাজগুলো করবেন ভাবছেন সেই কাজগুলো করার চেষ্টা করুন। অবশ্যই তাতে কিছু হলেও শুভ ফল আপনারা পাবেন। খারাপ গ্রহের দশায় চলুক, ভালো গ্রহের দশায় চলুক, যে দিনগুলো চন্দ্র শুভ থাকে সেই দিনগুলো কিছু হলেও শুভ ফল আপনাদের মন মানসিকতা থেকে পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। আর যে দিনগুলো খারাপ থাকে, অর্থাৎ চন্দ্র যদি সেই দিনগুলো শুভ অবস্থায় না থাকে আপনার রাশি সাপেক্ষে, তাহলে আপনার যত ভালো দশায় চলুক একটু না একটু বেগ কিন্তু আপনার পেতেই হয়। ফলে চন্দ্রের অবস্থান আমাদের ব্যক্তিগত জীবনে এই 7টা দিন যে চন্দ্রের অবস্থানের পরিবর্তন হয়, এর ফলে নক্ষত্রের পরিবর্তন হয়, এর ফলে কিন্তু অনেকটাই পরিস্থিতির মধ্যে চেঞ্জ, কোনো দিন খুব ভালো, কোনো দিন মধ্যম, কোনো দিন খারাপ, এরকম দেখতে পাওয়া যায়। তাই চন্দ্রের গোচর ভীষণভাবে আমাদের মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতির ওপর প্রভাব বিস্তার করে। তাই অবশ্যই চন্দ্র এবং রবি এই যে দুটো প্ল্যানেট আছে এদের ওপর কিন্তু মেন বেস, এরা কিন্তু মেন আমাদের মন থেকে শরীর সব কিছুর উপর এদের প্রভাব ভীষণভাবে পড়তে দেখা যায়। তাই এই সাপ্তাহিক রাশিফলে এইটুকুই বলি, কোন দিনগুলোকে কাজে লাগাবেন, কোন দিনগুলো অ্যাভয়েড করবেন এবং কোন দিনগুলো মধ্যম প্রকৃতির যাবে, এইটুকুই জাস্ট আলোচনা করা হয়। টোটালটাই আলোচনা করার চেষ্টা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায় মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আমি বলে দিই, আগের সপ্তাহে চন্দ্র কর্কট রাশিতে যাত্রা শেষ করেছিল, এই সপ্তাহে কর্কট রাশি থেকেই যাত্রা শুরু করবে। ফলে সোমবার দিনটা বিকাল 3টে পর্যন্ত আপনাদের কর্কট রাশিতেই থাকবে চন্দ্র, রাহু চন্দ্রের যোগ থাকছে। ফলে খরচের প্রবণতা কিন্তু সোমবার দিন দেখতে পারবেন। মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, কাজের জায়গায় পরিবেশটা অনুকূলে না থাকলেও মন মানসিকতা ঠান্ডা রাখার চেষ্টা করবেন এবং কাজগুলোকে মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করবেন। কাজের প্রেশার কিন্তু একটু বেশ বাড়তে পারে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকে কিছু খরচের প্রবণতা থাকছে, এই কারণে মন মানসিকতা কোথাও ডিস্টার্ব কিন্তু হতে পারে। ফলে কর্মস্থান থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সব জায়গাটাই কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে চলবেন। সোমবার দিনটা শুরুটা আপনাদের কিন্তু মধ্যম প্রকৃতি দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ কিছু খরচা এসে দাঁড়ানোর জন্য একটু বেশি ডিস্টার্ব আপনাদের ফেস করতে হতে পারে। 3টের পরে পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে। 3টের পরে যদি কোনো ভাইটাল কাজ থাকে সোমবার দিন বিকাল 3টের পরে করুন, তাহলে অনেকটাই বেটার ফল পাবেন। এবং বুধবার পর্যন্ত, সোমবার বিকাল 3টে থেকে বুধবার পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে, সেখানে শুক্র চন্দ্র যোগ, বুধ চন্দ্র যোগ, শনি চন্দ্র যোগ এতগুলো এবং মঙ্গলের দৃষ্টি পড়ে থাকছে। সেদিক থেকে অবশ্যই দিনটা ভালো যাবে। দিনগুলো যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে করতে পারেন, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। কোনো বাড়ি গাড়ি কিনতে চাইছেন কিনতে পারেন, সেই জায়গাগুলো ভালো। কর্মের যোগাযোগ করার জন্য ভালো, যেহেতু দশমে চন্দ্রের দৃষ্টি পড়ে আছে। পুরনো কোনো জায়গায় অ্যাপ্লিকেশন দিয়েছিলেন, কোনো সিভি পাঠিয়েছিলেন, সেখান থেকে ডাক কিন্তু আসতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছে। প্রেমের দিক থেকে ভালো, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো ভালো। কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কোনো ভাইটাল কাজ করতে চান, কোনো মিটিং মিছিল থাকলে নির্দ্বিধায় করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, বাড়িতে মানুষজনের সমাগম এই দিনগুলো আনন্দের কারণ হতে পারে।
ফলে ওভারঅল দিনগুলো ভালো যাবে। ভাইটাল কাজকর্ম থাকলে করে নেবেন। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে, কেতু চন্দ্র যোগ এবং রাহুর দৃষ্টি পড়ে থাকছে। শরীরের জন্য কিছু খরচের প্রবণতা এই দিনগুলো বৃদ্ধি পাবে। শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন। শরীরটা ঠিকঠাক চলবে না, কোথাও একটু যেন ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কারণ 5 তারিখ থেকে ষষ্ঠপতি বক্রি হয়ে যাচ্ছে। ফলে সেখানে দাঁড়িয়ে শরীরের ব্যাপারে একটু খরচের প্রবণতা বাড়তে পারে। কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না। অফিসে কলিগদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা পেছন আপনার পেছনে কেউ কথা বলতে পারে, এই জন্য একটু ডিস্টার্ব ফেস করতে হতে পারে। যে কোনো পারপাসে খরচ হতে পারে। শেয়ার লটারি থেকে সাবধান থাকবেন এই দিনগুলো। ঋণ যদি নেওয়া থাকে এই দিনগুলো তাহলে অবশ্যই কিন্তু আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখে তারপর নেবেন, না তো পরবর্তীকালে পস্তাতে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে, লগ্নি করার ক্ষেত্রে ভেবে চিন্তে করবেন, খুব একটা পজিটিভ যাবে না। তাই যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান হাত করাই ভালো। এবং কারোর উপর ভরসা করবেন না। রাস্তাঘাটে যাওয়ার সময় জিনিসপত্র ঠিকঠাক রাখবেন। কোনো জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, কোথাও ভুলে রেখে আসলেন, মোবাইল গেজেট কিছু রেখে চলে আসলেন বাইরে, এই জিনিসটা থেকে সাবধানে থাকবেন। চুরি থেকে কোনো ছোটোখাটো চুরি আপনার হতে পারে বাড়িতে বা বাইরে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। কোনো পকেট মারি, এই জায়গা থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন। শনিবার বিকাল 4টের পর থেকে পরিস্থিতি আবার আপনাদের হাতে চলে আসবে এবং রোববার পর্যন্ত পরিস্থিতিটা অনুকূলেই থাকবে। মন মানসিকতা পজিটিভ থাকবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই করার থাকুক, শনিবার বিকাল 4টের পর থেকে পরিস্থিতি অনেকটাই সাপোর্টে থাকবে। আর্থিক দিক থেকে লাভ হতে পারে। ফলে এই দিনগুলো আবার ভালো যাবে। ফলে এই দিনগুলোকে কাজে লাগাতে পারেন, সব দিক থেকেই অনুকূলে যাবে। একটু এন্টারটেনমেন্টপূর্ণ দিন কাটবে। ঘোরাঘুরি, ছোটোখাটো ভ্রমণ, এই জায়গাগুলো আপনাদের হতে পারে। পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করতে পারেন, কেনাকাটা, শপিং, সব জায়গাটাই ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল এই সপ্তাহটা খুব একটা খারাপ আমি দেখতে পাচ্ছি না। মেষ রাশির জন্য অবশ্যই ভালো দেখতে পাওয়া যাচ্ছে। 70 থেকে 75% শুভফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা 6। চলে আসি বিশ্বরাশির ক্ষেত্রে। বিশ্বরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে। যোগাযোগ, কমিউনিকেশন সপ্তাহের শুরুতে যথেষ্ট ভালো থাকবে। অর্থাৎ সোমবার দিন বিকাল 3টে পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকছে। রাহু চন্দ্রের যুগ থাকছে। রাহু একাদশে বসে আছে। শেয়ার লটারি ফাটকা থেকে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের আনন্দের কারণ হতে পারে। কোনো মনের ইচ্ছা ভালো পূর্ণ হতে পারে। কোনো দিক থেকে কোনো আর্থিক লাভ আপনাদের হতে পারে। ঘোরাঘুরি করে যারা কাজ করে, সোশ্যাল মিডিয়া, অনলাইনে যারা কাজ করছে, এদের কোনো অ্যাচিভমেন্ট এই দিন আসতে পারে। ফলে সোমবার দিনটা কিন্তু কমিউনিকেশনের দিন। যোগাযোগ বাড়ান। যারা যোগাযোগপূর্ণ কাজগুলো করেন তাদের মধ্যে একটা আলাদা এনার্জি, একটা ফোর্স দেখতে পারবেন। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। রোজকার রুটিন ঠিকঠাক হবে। সব দিক থেকে দিনটা একটা চার্মিং কাটবে। ফলে শুরুটা মোটামুটি আপনাদের ভালো হবে। রাহু দৃষ্টি পড়ে আছে, একটু ইমোশনাল ভাব থাকবে, সেটাকে অবশ্যই কন্ট্রোল করবেন। 3টের পরে আপনাদের চতুর্থভাবে চন্দ্র চলে যাবে এবং বুধবার পর্যন্ত চতুর্থভাবে অর্থাৎ সিংহ রাশিতেই চন্দ্র থাকছে। শনি চন্দ্র যোগ থাকছে, বুধ চন্দ্র, শুক্র চন্দ্র এবং মঙ্গলের দৃষ্টি পড়ে থাকছে। এতগুলো গ্রহের দৃষ্টি পড়ে থাকছে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান এই সম্পর্কে কিছু খরচ বাড়তে পারে। কোনো স্টেপ আপনারা নিতে পারেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত, বাড়ি কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, এই জায়গাটা ভালো পাবেন। কর্মের দিক থেকে নতুন যোগাযোগ করতে চান, ভালো পাবেন। কর্মের দিক থেকে কিন্তু দিনগুলো মোটামুটি ভালোই বেরিয়ে যাবে। কর্মের কোনো দায়িত্ব এই দিন আপনারা পেতে পারেন। এক্সট্রা কাজ কিন্তু আপনাদের করতে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকবে। বাড়িতে কোনো শৌখিনদ্রব্য ক্রয় আপনারা করতে পারেন। বাড়ি কোনো রিনোভেশন করা, এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুবান্ধবের সঙ্গে আপনাদের সময় পাস করতে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই জায়গাটা ভালো পাবেন। বন্ধুবান্ধবের সঙ্গে যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ দিন কিন্তু কাটবে। যারা ফিল্ড ওয়ার্ক করে এদের দিক থেকে মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকেও বিশেষ বাধা নেই। কোনো সরকারি কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটাও আপনারা দেখতে পারবেন। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, তাদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। অবশ্যই যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, যারা ফিল্ম মিডিয়া আছে, এদের দিক থেকে দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকেও কিছু লাভ আপনারা পেতে পারেন। ফলে দিনগুলো ভালো, কিন্তু যেহেতু চতুর্থে চন্দ্র, শনি চন্দ্র যোগ থাকছে, সব কাজ একটু ডিলে ডিস্টারবেন্স হবে। সেই জায়গা থেকে মনটাকে পজিটিভ রাখার চেষ্টা, দিনগুলো অ্যাজ ইট ইজ ভালো বেরিয়ে যাবে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র যাবে। সেই জায়গাটা দেখুন কেতু চন্দ্র যোগ থাকছে, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে এবং রাহু চন্দ্র যোগ থাকছে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। হঠাৎ কিছু লাভ আপনারা এই জায়গা থেকে পেতে পারেন। যারা ধরুন কোনো স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত আছে, স্পিরিচুয়াল মেন্টালিটি নিয়ে চলে, সাথে এদের দিক থেকে দিনগুলো অবশ্যই আরও বেশি পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। আধ্যাত্মিক দিক থেকে ভালো। যারা পুজো আচ্ছা করতে চান এই দিনগুলো করতে পারেন। বাড়িতে কোনো পুজো আচ্ছা হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে।
অবশ্যই জ্ঞান বুদ্ধির বিকাশ, ব্যক্তিগত উন্নতি এই দিনগুলো আপনাদের হতে পারে। কোনো চিন্তা ভাবনা আপনাদের মনে আসতে পারে, পজিটিভ চিন্তা আপনাদের হঠাৎ করে কোনো পজিটিভ চিন্তা ভাবনা আপনাদের মনে আসতে পারে, সেই জায়গাটা ভালো। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন। সন্তানের শরীর নিয়ে একটু সমস্যা থাকবে, কিন্তু সন্তানের ব্যক্তিগত দিক থেকে শুভ ফল আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে কোনো বাধা নেই। ব্যক্তিগত কিছু লাভ আপনারা পেতে পারেন, রোগ ঋণ শত্রুতা থেকে কিন্তু কিছু হলেও মুক্তি লাভ আপনারা এই দিনগুলো করতে পারবেন, সেদিক থেকে দিনগুলো ভালো কাটবে। কর্মই করুন, ব্যবসায়ী করুন, অবশ্যই লাভদায়ক দিন প্রমাণিত হবে। সেই দিক থেকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। পঞ্চমভাবে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে। যদিও রাহু চন্দ্রের দৃষ্টি আছে, রাহুর দৃষ্টিটা চন্দ্রের উপর আছে, কিন্তু কোথাও একটু ইমোশনাল হয়ে গিয়ে কিছু করে ফেলেন, কোনো স্টেপ নিলেন, এই জায়গাটা নিতে গেলে একটু 2-4 জনের সঙ্গে কথা বলে তারপর করার চেষ্টা করবেন। এবং যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে, অবশ্যই সব কাজের মধ্যে সফলতা আপনারা পাবেন। মিটিং থাকুক, মিছিল থাকুক, সব জায়গাতেই কিন্তু আপনারা শুভ ফল পেয়ে যাবেন। শনিবার বিকাল 4টে থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে, দ্বাদশে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে সেখানে দাঁড়িয়ে যদি কেউ হাউস লোন নিতে চায়, অবশ্যই এই দিনগুলো চেষ্টা করুন, কিছু অ্যাপ্রুভাল আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছে। খরচের প্রবণতা বাড়বে। বাড়ির কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়ি রিনোভেশন করা বা গাড়ির কোনো মেকানিক্যাল কাজ করা, এই জায়গার জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে। সন্তানের এডুকেশন পারপাসে কিছু খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ঠিকঠাকই হবে, সেদিক থেকে কোনো বাধা নেই। ইন্টারভিউ থাকলে অবশ্যই শুভ ফল পেতে দেখা যাচ্ছে, এবং বিদেশ যাত্রা সম্পর্ক শুভ ফল আপনারা পেতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, ফলে দিনগুলো আপনাদের ভালো কাটবে। ছোটোখাটো অনুষ্ঠানে যাওয়া, বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। খালি খরচটাকে একটু বুঝে করবেন, তাহলে দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে 70% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে। ফলে সোমবার বিকাল 3টে পর্যন্ত দ্বিতীয়ভাবে চন্দ্র থাকছে। দশমভাবে রাহুর দৃষ্টিটা কিন্তু আপনাদের চন্দ্রের উপর পড়ে থাকছে। ফলে কর্মের দিক থেকে কোনো বদলি খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে কোনো পরিবর্তন সূচক পরিস্থিতি আপনাদের আসতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো স্থানান্তর করতে চান, এই দিনগুলো করতে পারেন, সেদিক থেকে কিন্তু দিনটা কোথাও যাচ্ছেন, ছোটোখাটো ভ্রমণ করছেন, এই দিনটা করতে পারেন, সেদিক থেকে অসুবিধা নেই। কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। কমিউনিকেশনে একটু গ্যাপ দেখতে পারবেন, কমিউনিকেশনে একটু বাধা সৃষ্টি হতে পারে, সেই জায়গাটা কিন্তু থাকছে। ফলে দূরযাত্রা করতে পারেন, মানে যারা ছোটোখাটো ভ্রমণ করে কাজ করে তাদের আর্থিক লাভ হবে, কিন্তু কোথাও ঘুরতে গেলে আপনাদের কিন্তু একটু কেয়ারফুল থাকার দরকার আছে। রোজকার রুটিন যেগুলো হয় শুরুটা কিন্তু আপনাদের মোটামুটি ভালোই হবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে সোমবার দিনটা শুরুটা কিন্তু অ্যাজ ইট ইজ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কিছু খরচ হঠাৎ করে এসে যাওয়া, কোনো খবর পেলেন, কোনো একটা খবর আপনাদের আসতে পারে, ভালো হোক খারাপ হোক সেটা বলবো না, কিন্তু কোনো একটা নতুন খবর আপনাদের কিন্তু সোমবার দিন সকালে আসতে পারে। কারো ক্ষেত্রে সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, সেটা নির্ভর করে কার ছকে কী পজিশন হয়ে আছে গ্রহের তার উপরে। কিন্তু রাহুর দৃষ্টি পড়ে আছে, কোনো নতুনত্ব, কোনো নতুন খবর, কোনো শুভ খবর আপনাদের আসতে পারে সোমবার দিন সকালবেলার দিকে। সোমবার বিকাল 3টের পর থেকে আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে, বুধবার পর্যন্ত তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, সেদিক থেকে কিন্তু ভালো ফল পাবেন, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। যেহেতু শুক্রচন্দ্র যোগ আছে এবং বুধচন্দ্র যোগ আছে, শনিচন্দ্র যোগ আছে এবং মঙ্গলচন্দ্র যোগ আছে, এতগুলো গ্রহের কম্বিনেশন চন্দ্রের সঙ্গে থাকছে তৃতীয়ভাবে চন্দ্র। ঘোরাঘুরি হতে পারে, কোনো পারপাসে ঘোরাঘুরি হতে পারে, বাড়ি গাড়ির সংক্রান্ত কোনো খরচ আপনাদের বাড়তে পারে, ছোটোখাটো ভ্রমণ করে ঘুরে ঘুরে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদের দিক থেকে কিন্তু দিনগুলো আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। কমিউনিকেশন ভালো হওয়ার জন্য দীর্ঘদিন পরে অনেক কাজ এই দিনগুলো আপনারা বের করে নিতে পারবেন। ফলে দিনগুলো উদ্যমবহুল যাবে, পজিটিভনেস যথেষ্ট থাকবে। শুক্রচন্দ্র যোগ, কিছু কেনাকাটা করা, শপিং করা, বাড়ির কোনো প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। ফলে দিনগুলো মোটামুটি চার্মিং যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। খরচের প্রবণতা থাকবে, কিন্তু দিনগুলো কিন্তু আপনাদের অনেক কাজ আপনারা করে নিতে পারবেন। যেহেতু তৃতীয়ভাবে চন্দ্র, বুধ চন্দ্র যোগ থাকছে, শুক্র চন্দ্র যোগ থাকছে, শুক্র পঞ্চমপতি, দ্বাদশপতি, ফলে কিছু বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। প্রেম, সন্তান, এই দিক থেকে শুভ ফল আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দিনগুলোকে কাজে লাগানোর দিন, যে কাজগুলো সোমবার দিন পেন্ডিং হয়ে গেছে, মঙ্গলবার বুধবার সেই কাজগুলো করার চেষ্টা করুন।
অবশ্যই শুভ ফল পাবে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের চতুর্থভাবে চন্দ্র চলে যাবে এবং সেখানে কেতু চন্দ্রযোগ, রাহু চন্দ্রযোগ, বৃহস্পতি চন্দ্রের গজকেশই থাকছে। ফলে বাড়ি গাড়ি ক্রয়ের জন্য দিনগুলো ভালো। যদি বাড়ি গাড়ি কিনতে চান ভালো ফল পাবেন। বাড়ির কোনো ডকুমেন্টেশন করতে চান করতে পারেন। কর্মের দিক থেকে দিনগুলো মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসা করছেন, কিছু লাভ আপনারা দেখতে পারবেন। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান এই জায়গাগুলো মোটামুটি কিন্তু দিনগুলো ঠিকঠাক বেরিয়ে যাবে, কিন্তু কিছু খরচের প্রবণতা থাকবে। এডুকেশনের ব্যাপারেই বলুন, মায়ের দিক থেকেই বলুন বা বাড়ি গাড়ি সংক্রান্ত কিছু খরচ আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের যোগাযোগ করতে চান, ইন্টারভিউ দিচ্ছেন, ভালো ফল পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। বন্ধু বান্ধবের সঙ্গে একটু সব কথা শেয়ার করতে যাবেন না, সেই জায়গাটা কিন্তু সামনে হয়তো কিছু বলবে না, কিন্তু পেছনে কিন্তু কথা হতে পারে। ফলে বন্ধু বান্ধবের সঙ্গে এই মুহূর্তে সব কথা শেয়ার করতে যাবেন না। এবং কাউকে টাকা ধার দেওয়া, কারোর থেকে টাকা ধার নেওয়া এই দিনগুলো না করাই আপনাদের জন্য ভালো। ফলে এই জায়গাগুলো খেয়াল রাখবেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। চতুর্থভাবে চন্দ্র থাকলে কোথাও একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকে, অর্থাৎ কাজের প্রেশার হয়তো অত্যাধিক পরিমাণে বেড়ে গেল। এই পারপাসে মেনলি কিন্তু বা সব কাজ করছেন কিন্তু ঠিকঠাক সব কাজগুলো করে উঠতে পারছেন না, এই পারপাসে কিছু মন মানসিকতা ডিস্টার্ব থাকে, খেয়াল রাখার চেষ্টা করবেন। শনিবার বিকাল 4টে থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের অতীব ভালো। পঞ্চমে চন্দ্র চলে যাচ্ছে, একাদশে চন্দ্রের দৃষ্টি। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং যাই থাকুক আপনারা কিন্তু এই দিনগুলো করে নেওয়ার চেষ্টা করবেন। একদিকে তো পঞ্চমপতি তৃতীয়ভাবে অবস্থান করছে পঞ্চমের একাদশে, সেদিক থেকে সব দিক থেকে দিনগুলো ভালো যাবে। প্রেমের মধ্যে গভীরতা বৃদ্ধি পাবে, প্রেমের দিক থেকে সুফল পাবেন, সন্তানের অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, সন্তানের দিক থেকে কোনো পজিটিভ খবর আনন্দের কারণ হতে পারে। এই দিক থেকে দিনগুলো কিন্তু আপনাদের ভালো। কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট পূর্ণ দিন কিন্তু এই দিনগুলো কাটবে। ফলে এক কথায় দিনগুলোকে কাজে লাগাতে পারেন, এক কথায় দিনগুলো ভালো যাবে। অর্থাৎ বিকালবেলা শনিবার বিকাল 4টের পর থেকে পরিস্থিতি আবার আপনাদের হাতে চলে আসবে। ফলে অবশ্যই দিনগুলো ভালো যাবে, আর এই দিনগুলো কাজে লাগান, ভালো ফল পাবে। এই সপ্তাহে 70% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের রাশিটি চন্দ্র থাকবে সোমবার বিকাল 3টে পর্যন্ত। ফলে সোমবার দিন আপনাদের ব্যক্তিগত দিক থেকে একটু চঞ্চলতা দেখতে পারবেন, মনের মধ্যে একটু চঞ্চলতা কাজ করবে। যে কাজের সঙ্গে যুক্ত থাকুন মনটা একটু বেশি চঞ্চল থাকবে। ফলে মনে হবে এটা করে ফেলি, ওটা করে ফেলি, এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে একটু বেশি পরিমাণে থাকবে। মানে সব কাজই একসঙ্গে করতে চাইলেন বা যে কাজটা হয়তো ভেবেছেন 5 দিন পরে করবেন, সোমবার দিন দেখাচ্ছে খুব উদ্যমের সঙ্গে কাজটা আরম্ভ করলেন। হবে না আপনি নিজেও জানেন, কিন্তু আপনি চাইবেন যে কাজটা যাতে আজকেই করে ফেলা যায়, এরকম একটা ব্যাপার কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনের জন্য মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু পার্টনারের শরীর নিয়ে একটু সমস্যা থাকছে। ব্যবসার দিক থেকে মধ্যম প্রকৃতির যাবে, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। দূরযাত্রার প্ল্যানিং থাকলে অবশ্যই সোমবার দিন আপনারা করতে পারেন। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে সোমবার দিন সকালবেলা বিকাল 3টে পর্যন্ত। যেহেতু রাহু চন্দ্রের যোগ আছে, ইমোশনকে কন্ট্রোল করে সব কাজ করবেন, তাহলে কিন্তু অবশ্যই লাভ দেখতে পারবেন। যে কোনো কমিউনিকেশান করার থাকলে করে নিতে পারেন, সেদিক থেকে কিন্তু অবশ্যই ভালো যাবে। ফলে উদ্যমের সঙ্গে সপ্তাহটা শুরু হচ্ছে। কর্মই করুন, ব্যবসায় করুন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। মঙ্গলবার বিকাল 3টে থেকে বুধবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে। শুক্র চন্দ্র যোগ থাকছে এবং বুধ চন্দ্র যোগ থাকছে। শনির দৃষ্টি চন্দ্রের উপর পড়ে থাকছে, অর্থাৎ 20 যোগ হয়ে থাকছে। শনি আপনাদের অষ্টমে বসে আছে এবং মঙ্গল আপনাদের একাদশে বসে মঙ্গলের দৃষ্টিটাও কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে পড়ছে। সোমবার বিকাল 3টে থেকে মঙ্গলবার এবং বুধবার হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। সবচেয়ে বড় কথা, কোনো পুরনো কন্ট্রাক্ট আপনারা পেয়ে যেতে পারেন। কাউকে টাকা ধার দিয়েছিলেন, হঠাৎ করে প্রাপ্তি আপনাদের হয়ে যেতে পারে। ব্যবসা করছেন, আর্থিক লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে দিনগুলো অবশ্যই বেটার যাবে। যারা বাড়িতে বসে ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করেন, কোনো কাজবাজ করেন, তাদের দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে
যারা গায়ক গায়িকা আছে, আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে দিনগুলো ভালো। দূর যাত্রার ক্ষেত্রে একটু বাধা থাকছে, সেই দিক থেকে ছোটোখাটো ভ্রমণে অতটা প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, ফিল্ড ওয়ার্ক করে, এদের দিক থেকে আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে। কর্মের দিক থেকে কিছু সফলতা, কিছু শুভ খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো। কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে, কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু শনিচন্দ্রের যোগ আছে, সব দিক থেকে একটু বাধাবিঘ্ন থাকছে, মানে সব কাজের মধ্যে হতে গিয়ে একটু লেট হয়ে যেতে পারে, জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনারা পজিটিভলি দিনগুলোকে কাটাতে পারবেন। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 4টে পর্যন্ত কর্কট রাশি তৃতীয়ভাবে চন্দ্র যাবে। দেখুন, তৃতীয়ভাবে কিন্তু পজিটিভ ফল দিয়ে থাকে চন্দ্র। যোগাযোগ, কমিউনিকেশনের দিক থেকে শুভ ফল পাবেন। ভাই বোনের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা ভাই বোনের শরীর নিয়ে কোনো দুশ্চিন্তা বা কিছু খরচ আপনাদের বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিবাদ থাকলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ছোটোখাটো ভ্রমণ, দূর যাত্রা করতে চান, শুভ ফল পাবেন, সেদিক থেকে কোনো বাধা নেই। মনের উদ্যম পজিটিভ থাকবে, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে। কোনো আইনি ঝামেলা থাকলে, কোনো কোর্ট কেস থাকলে সেখান থেকে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। আর্থিক দিক থেকে লাভদায়ক দিন প্রমাণিত হবে। যে কোনো কাজ আপনাদের পেন্ডিং হয়ে আছে, এই দিন করার চেষ্টা করুন, শুভ ফল পাবেন। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো ভালো। ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল আপনারা পেয়ে যাবেন। রোজকার রুটিন ঠিকঠাক হবে। শনিবার বিকাল 4টে থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের চতুর্থ ভাবে চন্দ্র চলে যাবে, দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান, এই জায়গাগুলো ঠিকঠাকই দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। মায়ের শরীর নিয়েও বিশেষ বাধা নেই। মায়ের কোনো প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। এবং বাড়ি গাড়ি করা, বাড়ি গাড়ি রিনোভেশন করা, এই জায়গাগুলো আপনারা ভালো দেখতে পারবেন। পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে, ফলে সেই সময়টা ভালো কাটাতে পারবেন। কর্মে যোগাযোগ করতে চান, শনিবার বিকাল 4টে থেকে রবিবারের মধ্যে করুন, ভালো ফল পাবেন। ইন্টারভিউ যদি থাকে, এই দিনগুলো কিছু হলেও শুভ ফল আপনারা দেখতে পারবেন। ফলে সেদিক থেকে অবশ্যই দিনগুলো ভালো কাটবে। কিন্তু চতুর্থে চন্দ্র কোথাও একটু মন মানসিকতা ডিস্টার্ব করে, সেই জায়গাটাকে কভার আপ করে চললে দিনগুলো ভালোই কেটে যাবে। এই সপ্তাহে 75% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে, সোমবার দিন বিকাল 3টে পর্যন্ত। রবি চন্দ্র যোগ থাকছে, রাহু চন্দ্র যোগ থাকছে। মাথাটা একটু গরম হতে পারে। কোনো পরিবেশ পরিস্থিতির জন্য হঠাৎ কোনো খবর পেলেন, যেটা হয়তো আপনার খুব একটা সমীচীন বলে মনে হলো না, ফলে মাথাটা গরম হয়ে গেল। তাই মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। পরিস্থিতিটা একটু আপনার বিপক্ষে থাকতে পারে। রোগ ব্যাধি থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। রোজকার রুটিন মোটামুটি ভালোই হবে। খরচের প্রবণতা সোমবার দিন বিকালবেলা 3টে পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, মানে সেই জায়গাটা খেয়াল রাখবেন। এবং ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। পিতার শরীর নিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে। কিন্তু সোমবার বিকাল 3টে থেকে মঙ্গলবার এবং বুধবার পরিস্থিতি আবার আপনাদের হাতে চলে আসবে। আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে এবং আপনাদের রাশিতে শুক্র বসে থাকছে, শুক্রচন্দ্র যোগ থাকছে, বুধ চন্দ্র যোগ থাকছে, মঙ্গল চন্দ্র যোগ এবং শনি চন্দ্র যোগ। ফলে একদিকে উদ্যম দেখতে পারবেন, একদিকে মাঝে মাঝে একটু গাফিলতি। ফলে কোনো সময় খুব উদ্যমের সঙ্গে কাজ করছেন, আবার কোথাও গিয়ে একটু হাঁপিয়ে যাচ্ছেন, না থাকে আর করবো না, অনেকটাই করে ফেলেছি, এরকম ব্যাপারটা কিন্তু থাকবে। পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন। ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ব্যবসার দিক থেকে পুরনো কাস্টমারের আগমন আপনাদের আর্থিক লাভের কারণ হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু আর্থিক লাভ হতে পারে। ছোটোখাটো ভ্রমণ করে যারা ব্যবসা করে, কাজ করে, তাদের দিক থেকে ভালো। কর্মের পদোন্নতি হতে পারে। কর্মের যোগাযোগ করছেন, শুভ ফল পাবেন। ইন্টারভিউ দিতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু রাশিতে চন্দ্র থাকলে একটু চঞ্চলতা বেশি প্রকাশ পায়। তাই যাই করবেন মাথা ঠান্ডা রেখে ধীর গতিতে করার চেষ্টা করবেন। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কাজগুলো করার চেষ্টা করবেন, অবশ্যই ভালো ফল পাবেন। খুব একটা বাধা এই দিনগুলো আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে।
এবং দ্বিতীয়পতি বক্রী হয়ে 5 তারিখ থেকে বুধ বক্রী হয়ে আপনাদের রাশিতেই থাকছে এবং শুক্রচন্দ্র এবং কেতুচন্দ্র যোগ, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী এবং কেতুচন্দ্র যোগ, এতগুলো যোগ থাকছে। ফলে হঠাৎ কিছু প্রাপ্তি যোগ যেমন হবে, আবার ভুল করে কাউকে টাকা পয়সা ধার দিলে সেই টাকা পাওনাতে কিন্তু প্রবলেম হতে পারে। তাই কাউকে অলিখিতভাবে কোনো টাকা পয়সা দেবেন না। কোনো ইনভেস্টমেন্ট করার থাকলে অবশ্যই কিন্তু ভালো করে টার্মস কন্ডিশন দেখে না বুঝে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, সেটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে। কর্মের দিক থেকে কিছু আর্থিক লাভ, ব্যবসায় কিছু আর্থিক লাভ আপনারা দেখতে পারবেন। বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে শুভফল দেখতে পাওয়া যাচ্ছে। কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে। খাওয়া দাওয়ার ব্যাপারে একটু উল্টোপাল্টা হতে পারে। খাওয়া দাওয়া অনিয়মিত হওয়ার জন্য শরীরে পেটের প্রবলেম ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ঠিকঠাক বেরিয়ে যাবে দিনগুলো। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 4টা তো মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। খুব একটা যে ডিস্টার্ব সিংহ রাশি হবে সেটা নয়। বাড়িতেই থাকছে, বাড়িতেই দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও ঘোরার প্ল্যান থাকলে বিশেষ প্রয়োজন না হলে যাবেন না, যদি যেতে হয় একটু কেয়ারফুল থাকবেন। শনিবার বিকাল 4টা থেকে রবিবার পর্যন্ত সময়টা সিংহ রাশি তৃতীয় হয়ে চন্দ্র চলে যাবে। ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি থাকবে, ফলে যোগাযোগ কমিউনিকেশন বাড়বে। যারা ঘুরতে যেতে চান এই দিনগুলো যেতে পারেন। ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। কেনাকাটা করা, কোনো পিকনিক করা, কোনো অনুষ্ঠান করা, বন্ধুবান্ধবের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করা, এই জায়গাগুলো দেখতে পাওয়া যাবে। সেদিক থেকে ভালো। মনে মধ্যে একটা আলাদা চার্মিং ব্যাপার থাকবে। সব কিছুর মধ্যে একটা পজিটিভনেস খুঁজে পাবেন, ভালো ফল পাবেন। সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না। কমিউনিকেশানগুলোকে বাড়ানোর চেষ্টা করবেন, আরও বেটার ফল পাবেন। এবং যে পেন্ডিং কাজগুলো সপ্তাহের শুরুতে আটকে গেছে সেগুলোকে করার চেষ্টা করুন। ভাগ্যের দিক থেকে সাথ, উচ্চশিক্ষা, দূরযাত্রা অবশ্যই আপনাদের শুভ ফল দিয়ে যাবে। এক কথায় দিনগুলো ভালো। মিটিং মিছিল থাকলে করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। অর্থাৎ শনিবার বিকাল 4টে থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের যথেষ্ট ভালো। এই সপ্তাহে সোমবার সকালবেলা অর্থাৎ বিকাল 3টে পর্যন্ত সময়টাকে একটু অ্যাভয়েড করবেন। তুলনামূলক তারপর থেকে পরিস্থিতি আস্তে আস্তে আপনাদের হাতে আসবে, ফলে সব কাজগুলি ঠিকঠাক হয়ে যাবে। এই সপ্তাহে খুব একটা বাধাপূর্ণ সপ্তাহ দেখতে পাওয়া যাচ্ছে না। আর পিতার শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন। পিতার শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। তাহলে মোটামুটি বাদ বাকি জায়গাগুলো ঠিকঠাকই বেরিয়ে যাবে। 70% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার বিকাল 3টে পর্যন্ত আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে। ফলে সোমবার দিন যদি কোনো ভাইটাল কাজ করার থাকে চেষ্টা করবেন 3টের মধ্যে করে নেওয়ার। একদিকে তো একাদশে চন্দ্র, পঞ্চমে চন্দ্রের দৃষ্টি থাকছে। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে, শরীরে কোনো ডাক্তারি পরামর্শ নিলে রোগ মুক্তির জায়গাটাও থাকছে। ফলে অবশ্যই কোনো সমস্যা নিয়ে ভুগছেন, সোমবার সকালবেলার দিকে সেটার সলিউশন আপনারা পেয়ে যেতে পারেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম সব দিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের ফেভার যাবে। অর্থাৎ সোমবার দিন বিকাল 3টে পর্যন্ত সময়টা আপনাদের যথেষ্ট অনুকূলে থাকছে। ফলে ভাইটাল কাজকর্ম করার থাকলে করে নেবেন, কারণ 3টের পরে আপনাদের দ্বাদশভাবে চন্দ্র চলে আসবে এবং বুধবার পর্যন্ত দ্বাদশেই সিংহ রাশিতেই চন্দ্র থাকবে। ফলে এই সময়টা যে কোনো পারপাসে আপনাদের খরচের প্রবণতা বৃদ্ধি পাবে। পারিবারিক কারণেই হোক, ব্যক্তিগত কারণেই হোক, আপনাদের খরচ বাড়বে। কোনো পেমেন্ট দেওয়ার থাকলে খরচ বাড়বে। শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন। শরীরটা কোনো স্কিনের প্রবলেম, কোনো অ্যালার্জেটিক প্রবলেম, এরকম প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কিছু আর্থিক লাভ যেমন হবে সেই টাকা কিন্তু আপনি ধরেও রাখতে পারবেন না, খরচের প্রবণতা বেশি থাকার জন্য। ফলে একদিকে তো দেখুন আপনাদের দ্বাদশভাবে বুধ বসে থাকছে বক্রী হয়ে 5 তারিখ থেকে, এবং আপনাদের দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি শুক্রও সেখানে বসে থাকছে। বিদেশি কিছু অর্থ প্রাপ্তির জন্য ভালো, সেদিক থেকে ভালো ফল পাবেন। কিন্তু খরচের প্রবণতা এবং শরীর, এই দুটো জায়গা আপনাদের খেয়াল রাখতে হবে। অফিসে কলিগদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। ব্যবসায় লগ্নির ক্ষেত্রে মধ্যম প্রকৃতির যাবে, তাই লগ্নি করার ক্ষেত্রে ভেবে চিন্তে তারপর লগ্নি করতে যাবেন, তাহলে মোটামুটি ঠিক আছে। কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চান সেটা কিন্তু আপনারা করতে পারেন।
সেটা কিন্তু পরবর্তীকালে অবশ্যই ভালো ফল দেবে। কিন্তু এই দিন কোনো ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে এবং দেখুন রাশিতে কেতু বসে আছে, বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের উপর পড়ে আছে। চেষ্টা করবেন যে কোনো দিক থেকে একটু স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। আধ্যাত্মিক চিন্তা ভাবনার বিকাশ আপনাদের হতে পারে। কোনো ধর্মস্থানে গমনের পরিকল্পনা বা ধর্মস্থানে গমন আপনাদের হতে পারে। পিতার দিক থেকে শুভ ফল পাবেন। ভাগ্যের দিক থেকে সাথ, উচ্চশিক্ষায় লাভ, এগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা ধরুন কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। ব্যবসার দিক থেকে কোনো নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে। পার্টনারের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। বিবাহের যোগাযোগ করতে চান, করতে পারেন। ফলে দিনগুলো আপনাদের ভালোই যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিছু আর্থিক লাভ অবশ্যই দিনগুলো আপনাদের হতে পারে, সেদিক থেকে এক কথা দিনগুলো ভালো। যেহেতু রাহু চন্দ্রের যোগ আছে, করবেন ধরুন কোনো ইনভেস্টমেন্ট করতে গেলেন, ইমোশনাল হয়ে কোনো স্টেপ নেবেন না, ভেবে চিন্তে নেবেন, তাহলে ভালো ফল পাবেন, না তো ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। শনিবার বিকাল 4টে থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে, অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে এবং দ্বিতীয় পতি আপনাদের দ্বাদশে বসে আছে। ফলে কিছু দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে, ব্যবসায় কিছু লাভ আপনারা পেতে পারেন, আবার খরচের প্রবণতাও থাকবে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেই পারপাসে কিছু খরচের প্রবণতা বাড়বে। কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। দূরযাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। ছোটোখাটো ভ্রমণ করতে গেলেও একটু সাবধানভাবে চলা উচিত। রাস্তাঘাটে একটু কেয়ারফুল থাকবেন, তাহলে ভালো ফল পাবেন। কোথাও বেরোলেন কিন্তু দেখা গেল গাড়িতে কোনো প্রবলেম হয়ে গেল, একটু লেট হয়ে গেল, এই জায়গাটা আপনাদের খেয়াল রাখার চেষ্টা করতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকা, বিশেষ করে বাসি খাওয়া না খাওয়া, স্পাইসি ফুড, জাঙ্ক ফুড, এগুলো থেকে নিজেদের দূরে রাখা এই দিনগুলো ভালো হবে। কারণ রবিবার, শনিবার অনেকেই ঘুরতে বেরোয়, ছোটোখাটো কেনাকাটা করতে গেলো, খাওয়া দাওয়া হলো, এই খাওয়া দাওয়া থেকে ফুড পয়জন হওয়ার চান্স থাকছে, খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে ঠিক থাকবে, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। এই সপ্তাহে 65% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে সোমবার বিকাল 3টে পর্যন্ত এবং রাহুর দৃষ্টি পড়ে থাকছে, রবি সেখানে বসে থাকছে। রবি তো আপনাদের একাদশপতি। কোনো সরকারি কাজ আপনাদের এই দিন এগিয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাবেন। বাড়ি গাড়ি কেনার জন্য দিনগুলো ভালো। কর্মের যোগাযোগ করতে চান, সোমবার বিকাল 3টের মধ্যে করুন, অবশ্যই ভালো। বিশেষ করে যারা সরকারি কাজ যে যোগাযোগ করছেন, সোমবার দিন করতে পারেন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে। লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগিয়ে যেতে পারে। ফলে দিনগুলো উদ্যমবহুল যাবেন। রোজকার রুটিন সোমবার দিন ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। সোমবার বিকাল 3টের পর থেকে মঙ্গলবার এবং বুধবার আপনাদের একাদশভাবে চন্দ্র চলে আসবে, ফলে অতীব ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, এই দিনগুলো করুন। একদিকে তো শনির দৃষ্টি পড়ে আছে, ফলে কোথাও একটু ডিলে ডিস্টারবেন্স হতে পারে। কোনো কাজ করতে গেলেন আপনাকে অনেকটা অপেক্ষা করতে হলো, ফলে একটা কাজ শেষ করতে করতে আরেকটা কাজে দৌড়ালেন, ফলে কি হলো, একটা মানসিক হ্যারাসমেন্ট আপনাদের হতে পারে। সেই জায়গাটা খেয়াল রাখবেন। কিন্তু এন্ডে কিন্তু গিয়ে সব কাজই ঠিকঠাক হয়ে যাবে, যেহেতু একাদশে চন্দ্র বসে আছে। কোনো ইনভেস্টমেন্ট করতে চান, করতে পারেন, সেদিক থেকে দিনগুলো ভালো। কর্মের দিক থেকে, ব্যবসার দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনার আটকাচ্ছে, এই দিনগুলো করুন, অবশ্যই শুভ ফল পাবেন। একাদশে চন্দ্রের অবস্থান থেকে কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। কোনো ভাইটাল কাজকর্ম থাকলে করুন, অবশ্যই ভালো ফল পাবেন। কিন্তু চেষ্টা করবে বুধবারের মধ্যে কাজগুলো করে নেওয়ার, কারণ বৃহস্পতিবার এবং শুক্রবার, শনিবার বিকাল 4টে পর্যন্ত তুলা রাশির দ্বাদশভাবে চন্দ্র আসবে। দ্বাদশ ভাব খুব একটা শুভ ভাব না, সেখানে দাঁড়িয়ে খরচের প্রবণতা হঠাৎ করে বৃদ্ধি পাবে। যে কোনো পারপাসে একটু খরচ বাড়বে। পারিবারিক কারণ হতে পারে, ব্যক্তিগত কারণ হতে পারে, কোনো
দায়িত্ব আপনার উপর বর্তাতে পারে, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, সেদিক থেকে কোনো বাধা নেই। শরীরের কোনো একটা সমস্যা আপনাকে বেগ পেতে হতে পারে, শরীরে কিছু প্রবলেম ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, ঠিকঠাক সেটেলমেন্ট করতে পারছেন না যে কোনটা করব কোনটা করব না, এরকম একটা দ্বৈত ভাব মনের মধ্যে একটা কিন্তু সমস্যা তৈরি করতে পারে। ফলে যদি কোনো সিদ্ধান্ত নিতে না পারেন, অবশ্যই সকলের সঙ্গে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নিন, ভালো ফল পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের শুভ ফল দেবে, সেই জায়গাটা ভালো। গাড়ি থেকে রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, এবং লোন সংক্রান্ত কোনো কাজ যদি আপনাদের করতে হয় তাহলে কিন্তু ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে তারপর কিন্তু এগোবেন। শনিবার বিকাল 4টে থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, ফলে সেদিক থেকে দিনগুলো আবার ভালো যাবে। ব্যক্তিগত দিক থেকেই বলুন, পারিবারিক দিক থেকেই বলুন, কর্মের জায়গা থেকেই বলুন, দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। কিছু আর্থিক লাভ হতে পারে, কোনো ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, কোনো প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। পার্টনারের সঙ্গে বন্ডিং থাকছে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। ফলে শনিবার বিকাল 4টে থেকে পরিস্থিতি অনেকটা হাতে চলে আসবে। তাহলে শনিবার সকাল দিবেলাটা কোনো কাজ করতে চাইছেন, চেষ্টা করুন বিকালবেলার দিকে করার, দেখবেন পরিস্থিতিটা অনেকটা সাপোর্টে থাকবে। ফলে বিকালবেলা থেকে রোববার পর্যন্ত সময়টা আপনাদের বেটার যাবে। ফলে এই সময় আপনারা ছোটোখাটো ভ্রমণ করতে চান, করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা থাকছে না। কিছু আর্থিক লাভ আপনাদের অবশ্যই হতে পারে। ফলে তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে 65% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা, এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকছে, তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, রাহু চন্দ্র যোগ থাকছে, রবি চন্দ্র যোগ থাকছে। ফলে কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। রোববার দিনটা রোজকার রুটিন ভালো হবে, কমিউনিকেশন ভালো হবে, দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ লাভ দেবে। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে শুভ ফল পাবেন, উচ্চশিক্ষার দিক থেকে শুভ ফল পাবেন, পিতার দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই জায়গাগুলো ভালো। বৃশ্চিক রাশিতে চন্দ্র, রাহু পঞ্চমে বসে আছে, রাহুর দৃষ্টিটা আপনাদের নবমভাবে চন্দ্রের উপর পড়ে আছে। ফলে শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই দিক থেকেও ভালো ফল পাচ্ছেন। সন্তানের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে, ব্যবসার দিক থেকেও লাভ দেখতে পাবেন। ফলে দিনগুলো আপনার সোমবার দিন শুরুটা কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। কোনো অফিসে বস আপনার সাপোর্টে কিন্তু কথা বলতে পারে বা সাপোর্টে আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সোমবার দিন বিকাল 3টে পর্যন্ত সময়টা আপনাদের অনুকূলে থাকবে, কর্মের যোগাযোগ করার জন্য ভালো, কোনো সফলতা আপনাদের হাত লাগতে পারে। সোমবার বিকাল 3টে থেকে শুরু করে মঙ্গলবার এবং বুধবার আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে, এবং চতুর্থভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে সেই দিক থেকে আপনাদের কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, নতুন কর্মের যোগাযোগ করার জন্য ভালো, কোনো ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, ছোটোখাটো ভ্রমণ ভালো হবে, সেই জায়গাগুলো ভালো। চন্দ্রের ওপর শনির দৃষ্টি পড়ে আছে, ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত, সন্তান এডুকেশন সংক্রান্ত এবং মাতৃস্থান সংক্রান্ত কোনো দুশ্চিন্তা আপনাদের কিন্তু হতে পারে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। কর্মের প্রেশার বৃদ্ধি পাবে, কিন্তু যেহেতু শুক্রচন্দ্র বুধচন্দ্র যোগ আছে, দিনগুলো ভালোই বেরিয়ে যাবে, পরিস্থিতি অনুকূলেই থাকবে। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, সেই জায়গাগুলো ভালো। ফলে দশমে চন্দ্র কোথাও একটু দিনগুলো গড়ে কাটবে। ব্যবসার দিক থেকে ভালো, মঙ্গলের দৃষ্টিটা পড়ে আছে, সপ্তমে মঙ্গল বসে আপনাদের দশমে দৃষ্টি দিচ্ছে। ফলে ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন, বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছে। মধ্যম প্রকৃতির যাবে, সেই দিক থেকে শনিচন্দ্রের যোগ থাকার জন্য সব কাজে একটু ডিলে ডিস্টার্বেন্স হতে পারে, খেয়াল রাখলে বাদবাকি জায়গাগুলো ঠিকঠাকই চলে যাবে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 4টে পর্যন্ত সময়টা আবার ভালো যাবে, একাদশে চন্দ্র। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, এই দিনগুলো করার চেষ্টা করুন। কারণ সপ্তমে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি চন্দ্রের গজকেশই থাকছে। ব্যবসায় তো অতীব ভালো, বিবাহিত জীবনের জন্য শুভ ফল পাবেন। প্রেমের দিক থেকে এন্টারটেনমেন্ট কোনো দিন কাটবে, সন্তানের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, শেয়ার লটারি ফাটকা থেকে হঠাৎ কিছু প্রাপ্তি হয়ে যেতে পারে, ফলে দিনগুলো ভালো যাবে। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি থাকলে সেখানে আপনি অবশ্যই সফলতা পাবেন। শনিবার বিকাল 4টে থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বাদশে চন্দ্র চলে আসবে। ফলে খরচের প্রবণতা বৃদ্ধি পাবে। কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে চান, এই দিনগুলো ভালো। রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ঠিকঠাকই হবে, সেই দিক থেকে কোনো বাধা থাকছে না। যদি কর্মের যোগাযোগ করতে চান, ইন্টারভিউ থাকে, শনিবার বিকাল 4টে থেকে রবিবারের মধ্যে করুন, ভালো ফল পাবেন।
কিন্তু শরীর এবং খরচ এই দুটো ব্যাপারকে আপনাদের খেয়াল রাখতে হবে এবং কিছু মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, যে কোনো কারণেই হোক মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে। ফলে সব কাজের মধ্যে করছেন কিন্তু ঘোরাঘুরি করছেন, ঘুরতে যাচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু কোথাও একটু মন মানসিকতা ডিস্টার্ব ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে মোটামুটি সপ্তাহটা ভালো বেরিয়ে যাবে। একটা ডিস্টার্ব সপ্তাহ দেখতে পাওয়া যাচ্ছে না, ফলে এই সপ্তাহে 65% শুভফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 9। চলে আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে সোমবার দিন অষ্টমভাবে চন্দ্র থাকবে, ফলে সোমবার দিন বিকাল 3টে পর্যন্ত সময়টাকে আপনাদের অ্যাভয়েড করা উচিত। একদিকে তো রাহু দৃষ্টি পড়ে আছে এবং চন্দ্রের দৃষ্টিটা আপনাদের দ্বিতীয় হয়ে পড়ে আছে। হঠাৎ করে কিছু খরচ সামনে এসে দাঁড়িয়ে পড়তে পারে, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ, বাড়িতে কোনো গেজেট খারাপ হয়ে যাওয়া, হঠাৎ করে কোনো জিনিস হারিয়ে যাওয়া মনটাকে ডিস্টার্ব করে দেবে, ফলে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। কিন্তু সোমবার দিন বিকাল 3টে পর্যন্ত ভাইটাল কাজকর্ম রাখবেন না, কোনো বাধার সম্মুখীন হতে পারেন। সোমবার বিকাল 3টে থেকে মঙ্গলবার এবং বুধবার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে এবং বুধ চন্দ্র যোগ, শুক্র চন্দ্র যোগ, শনি চন্দ্র যোগ, মঙ্গল চন্দ্র যোগ থাকছে, ফলে কিছু দিক থেকে কর্মের দিক থেকে শুভ ফল পেলেও কোথাও একটু সব কাজে ডিলে ডিস্টারবেন্স হতে পারে। ছোটোখাটো ভ্রমণ করতে গেলেন, সেখানে দেরি হয়ে গেল, ফলে যে কাজটা করতে গেলেন সেটা পেন্ডিং হয়ে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। দূরযাত্রা করতে চান, হতে পারে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। লোন সংক্রান্ত কোনো কাজ এগোতে চান, এগোতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। ভাগ্যের সাথ অবশ্যই পাবেন। একদিকে তো বুধ চন্দ্র যোগ, শুক্র চন্দ্র যোগ থাকছে, ফলে কিছু সফলতা আপনাদের অবশ্যই আসবে। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছে। কাজে লাগানো দিন সোমবার দিন বিকাল 3টে পর্যন্ত সময়টাকে বাদ দিলে, সোমবার বিকাল 3টে থেকে মঙ্গলবার বুধবার এই যে সময়টা পাস করবে, এই সময়টাকে ধনুরাশি এক কথায় কাজে লাগাতে পারে। যে কোনো দিক থেকেই শুভ ফল পাওয়ার জায়গা থাকছে, ফলে মিটিং মিছিল ভাইটাল ডিসিশন যাই নিন, আপনারা কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের দশমে চন্দ্র চলে আসবে। বৃহস্পতির চন্দ্রের যোগ থাকছে, রাহু চন্দ্র যোগ, কেতু চন্দ্র যোগ দেখতে পাওয়া যাচ্ছে, ফলে কর্মে কেউ একজন আপনার পেছনে ডিস্টার্ব করবে, আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে, কোনো কলিগ দ্বারা ডিস্টার্ব হতে পারেন। কিন্তু সুপার আপনার যে অথরিটি আছে, আপনার যে হায়ার অফ দ্য ডিপার্টমেন্ট, তাদের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। ফলে কর্মের দিক থেকে দিনগুলো কিছু অ্যাচিভমেন্ট আসতে পারে, কিন্তু মনের সব কথা, কোনো অ্যাচিভমেন্টের কথা কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। দু একজন বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়ি কোনো গেজেট, বাড়ি কোনো প্রয়োজনীয় দ্রব্যাদি খারাপ হতে পারে, ডিস্টার্ব হতে পারে, কোনো ইলেকট্রিকের প্রবলেম হতে পারে, এই জায়গাগুলো থেকে নিজেদের একটু সাবধান রাখার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। কর্মই করুন, ব্যবসায় করুন, মধ্যম প্রকৃতির যাবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। শনিবার বিকাল 4টে থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা ধনুরাশির একাদশে চন্দ্র চলে আসবে, অতীব ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, ডিসিশন, কোনো শেয়ার, লটারি, ফাটকা, এই জায়গা থেকে হঠাৎ করে কিছু লাভ আপনাদের হতে পারে। ফলে এক কথায় দিনগুলোকে কাজে লাগাতে পারেন, ভ্রমণ করতে পারেন, ঘুরতে যেতে পারেন, কেনাকাটা করা, শপিং করা, এই জায়গাগুলো আপনাদের এন্টারটেনমেন্টপূর্ণ দিন আপনাদের কাটবে। ফলে সেদিক থেকে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। কোনো মিটিং থাকলে করতে পারেন, কোনো রেজিস্ট্রেশন করলে করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। কোনো ইনভেস্টমেন্ট করতে চান, করতে পারেন, সেই জায়গাটাও ভালো ফল পাবেন। এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মকর রাশি ক্ষেত্রে। মকর রাশি ক্ষেত্রে সপ্তাহে শুরুতে সোমবার দিন আপনাদের তৃতীয় হয়ে সপ্তমভাবে চন্দ্র থাকবে বিকাল 3টে পর্যন্ত, ফলে পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা থাকছে সোমবার দিন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ব্যক্তিগত কারণে কিছু কেনাকাটা, কিছু প্রয়োজনীয় দ্রব্যাদি কেনাকাটা করা, ছোটোখাটো ভ্রমণ করা, ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করে, ফিল্ড ওয়ার্ক করে, ঘুরে ঘুরে কাজ করে, এদের দিক থেকে দিনটা ভালো যাবে। রোজকার রুটিন ভালো হবে, মনের মধ্যে উদ্যম থাকবে। যেহেতু শনি সাড়ে থাকছে চলছে, সেহেতু সব কাজে একটু ডিলে ডিস্টার্বেন্স স্বাভাবিকভাবেই হয়, কিন্তু শনি চন্দ্রের দৃষ্টি পড়ে থাকার জন্য মনের মধ্যে একটা উদ্যম থাকবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, মানুষজনের সমাগম হওয়া আপনার বাড়িতে বা যাদের সঙ্গে কাজ করেন তাদের সঙ্গে একটা ভালো সময় পাস করা, এই জায়গাটা কিন্তু দেখতে পারবেন। সোমবার দিন শুরুটা কিন্তু উদ্যমবহল কাটবে বিকাল 3টে পর্যন্ত সময়টা, অর্থাৎ যদি সোমবারে কোনো ভাইটাল কাজ করতে হয় চেষ্টা করবেন বিকাল 3টের মধ্যে করে নেওয়ার। 3টের পর থেকে বুধবার পর্যন্ত সময়টা
সোমবার বিকাল 3টে থেকে বুধবার পর্যন্ত সময়টা আপনাদের অষ্টমে চন্দ্র চলে যাবে, যেটা আমার মনে হয় সব কাজে একটু বাধাবিঘ্ন সৃষ্টি করবে। ফলে সব কাজে দেরি হয়ে যাওয়া, হঠাৎ কিছু খরচ এসে দাঁড়িয়ে পড়া, কর্মের জায়গায় কোনো ডিস্টার্ব ফেস করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু সমস্যায় ফেলতে পারে। বা কোনো ইন্টারভিউ থাকলে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, ঠিকঠাক যাতে হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন। সব কি উত্তর ঠিক দিলেন কিন্তু তারপরেও সিলেকশন আসলো না, এই জায়গাগুলো কিন্তু আপনাদের হতে পারে। ফলে এই সময় যদি ভাইটাল কাজকর্ম থাকে, সে যদি সম্ভব হয় সেগুলোকে অ্যাভয়েড করবেন, না হলে যদি দিতে হয় অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলবেন, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। শনি চন্দ্রের যোগ আছে, বাড়িতে কোনো সমস্যা তৈরি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। রাস্তাঘাটে কোনো জিনিস নিয়ে বেরিয়েছেন, মোবাইল, পার্স, এগুলোকে খুব সাবধানে রাখবেন, ছোটোখাটো চুরির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে। পরিস্থিতির মধ্যে আবার পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন। ভাগ্যের দিক থেকে সাথ, উচ্চশিক্ষা, দূরযাত্রা, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক আপনারা এই সময় করুন। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে, পাশাপাশি রাহু চন্দ্রের যোগ থাকছে, ফলে উদ্যম বহুল কাটবে, যে কোনো কমিউনিকেশন আপনাদের শুভ ফল দিয়ে যাবে। শনিবার বিকাল 4টে থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের দশমে চন্দ্র চলে আসবে। কর্মে যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, বাড়ি কোনো রিনোভেশন করা সেই জায়গাটা দেখতে পারবেন। প্রেমিক প্রেমিকাকে বাড়িতে নিয়ে আসা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের সুফল দিয়ে যাবে। মানে সেদিক থেকে দিনগুলো ভালো কাটবে, কিন্তু একটা কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স এরপরেও কিন্তু থাকছে, সেই জায়গাটাকে কভার আপ করে আপনাদের চলতে হবে, তাহলে ভালো ফল পেয়ে যাবেন। 60% শুভফল, 65% শুভফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহে শুরুতেই ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, ফলে বিকাল 3টে পর্যন্ত সপ্তাহে ষষ্ঠভাবে চন্দ্র থাকছে, রাহু চন্দ্রের যোগ থাকছে। শরীরে নিয়ে একটু সমস্যা বাড়তে পারে, কোনো কথা কাউকে বলার আগে একটু ভেবেচিন্তে বলবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। শরীরে কোনো সমস্যা তৈরি হতে পারে, হঠাৎ করে কিছু খরচের প্রবণতা সোমবার দিন সকালবেলার দিকে বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। মধ্যম প্রকৃতির যাবে, রোজকার রুটিন ঠিকঠাক হবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার, সোমবার বিকাল 3টে থেকে শুরু করে বুধবার পর্যন্ত সময়টা কুম্ভ রাশি সপ্তমভাবে চন্দ্র আসবে। ব্যবসার দিক থেকে নতুন কাস্টমার ডিলিংস কিন্তু আপনাদের বাড়বে। পুরনো মানুষজনের সমাগম বা পুরনো মানুষজনের সঙ্গে যোগাযোগ, যাদের সঙ্গে হয়তো দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই, সেরকম কোনো যোগাযোগ কিন্তু আপনাদের বাড়তে পারে। অবশ্যই সেটা আপনাদের জন্য পজিটিভ হবে এবং আনন্দ দিয়ে যাবে, বা সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকে নতুন কাস্টমার ডিলিংস, বিবাহিত জীবনের জন্য শুভ ফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেই দিক থেকে ভালো। ব্যক্তিগত দিক থেকেও কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ফলে দিনগুলো ভালো কাটবে। যে কোনো ভাইটাল কাজ যদি করতে হয় করতে পারেন, বিবাহের যোগাযোগ করতে চান করতে পারেন, সেই জায়গাটা ভালো। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, এডুকেশন দিক থেকে শুভ ফল পাবেন। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের অষ্টমে চন্দ্র চলে যাবে। এই সময়টাকে আবার অ্যাভয়েড করবেন, খুব একটা পজিটিভ যাবে না। অষ্টমে চন্দ্র, রাহু চন্দ্র যোগ, কেতু চন্দ্র যোগ, হঠাৎ করে কিছু খরচ বেড়ে গেল, হঠাৎ করে পরিস্থিতিটা আপনার বিপক্ষে চলে গেল, যেটার জন্য আপনি হয়তো কোনো দায়ী না, সেই জিনিসটা আপনার দায়বদ্ধতা আপনার ঘাড়ে এসে পড়লো। ফলে সেই জায়গাটা খুব বেশি কেয়ারফুল থাকবেন। কেউ আপনার নামে ব্লেম দিতে পারে, কোনো ডিস্টার্ব আপনার নামে আপনাকে করতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। অযথা কিছু খরচ আপনাদের বাড়তে পারে, তাই অবশ্যই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 4টে পর্যন্ত ভাইটাল কাজকর্ম রাখবেন না। যতটা নিজের কাজগুলো নিজে করে নিতে পারেন, অবশ্যই সেই জায়গাটা আপনারা ভালো পাবেন। আবার বিকাল 4টে থেকে, শনিবার বিকাল 4টে থেকে আবার পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে। রবিবার পর্যন্ত সময়টা আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, ফলে ভাগ্যের দিক থেকে সাথ, উচ্চশিক্ষা, পিতার দিক থেকে সুফল, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশান, এই জায়গাগুলো অতীব ভালো। কোনো স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করা, কেনাকাটা, শপিং করা, এই জায়গাগুলো আপনাদের যথেষ্ট শুভ ফল দিয়ে যাবে। ফলে এই সময়টাকে কাজে লাগাতে পারেন, মিটিং মিছিল থাকলে করতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য 65% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার দিন পঞ্চমভাবে চন্দ্র থাকবে বিকাল 3টে পর্যন্ত, এবং রাহু চন্দ্রের যোগ থাকছে। মনের মধ্যে একটা আলাদা ফুর্তি, একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা, একটা উদ্যম কিন্তু সোমবার দিন সকালবেলা দেখতে পারবেন। হঠাৎ করে কিছু আর্থিক লাভ ফাটকায় শেয়ার লটারি থেকে হতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো। সন্তানের দিক থেকে সুফল পাবেন, রোজকার রুটিন ঠিকঠাক হবে, ফলে দিনটা কিন্তু শুরুটা আপনাদের যথেষ্ট ভালো হবে। ফলে কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান, সোমবার সকাল 3টের মধ্যে নেওয়ার চেষ্টা, সোমবার বিকাল 3টের মধ্যে নেওয়ার চেষ্টা করুন। কোনো ইনভেস্টমেন্ট করতে চান, বিকাল 3টের মধ্যে করুন।
তাহলে আরও বেটার ফল পাবেন। সোমবার দিন যে কাজটাই করতে চান বিকাল 3টের মধ্যে করার চেষ্টা করুন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, লেনদেন সব দিক থেকে কিন্তু বিকাল 3টে পর্যন্ত সময়টা আপনাদের অতীব ভালো। তারপরে আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে। ষষ্ঠভাবে তো বুধ এবং শুক্র বসে আছে, শনির দৃষ্টি পড়ে আছে, কিছু খরচের প্রবণতা বাড়বে, শরীর নিয়ে একটু ডিস্টার্ব কিন্তু ফেস করতে পারে, কিছু নার্ভের প্রবলেম, থাইরয়েডের প্রবলেম, কোনো ক্রনিক প্রবলেম ভোগাতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, পার্টনারের জন্য পার্টনারের কিছু খরচের প্রবণতা বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের শরীর নিয়ে ডিস্টার্ব কিন্তু হতে পারে, ফলে মীন রাশির ক্ষেত্রে এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন ঠিকঠাক হবে, রোজকার রুটিনে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। দূরযাত্রার ক্ষেত্রে আপনাদের রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, তাহলে ভালো ফল পাবেন। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 4টে পর্যন্ত মীন রাশির সপ্তমে চন্দ্র চলে আসবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, ছোটোখাটো ভ্রমণ করে যারা ব্যবসা করে তাদের দিক থেকে ভালো। কমিউনিকেশনপূর্ণ দিন, সেই দিক থেকে ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে যেমন ভালো যাবে, বিবাহিত জীবনের দিক থেকেও শুভ ফল পাবেন। ভাগ্যের সাথ, উচ্চশিক্ষা, দূরযাত্রা, কোনো স্পিরিচুয়ালিটি আপনাদের এই দিন দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। খুব একটা ডিস্টার্ব একেবারে নেই, কিন্তু যদি ভাইটাল কাজকর্ম এই দিনগুলো আপনাদের পড়ে যায়, চেষ্টা করবেন শনিবার বিকাল 4টের মধ্যে করে নেওয়ার, কারণ বিকাল 4টের পরে আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে। ফলে রোববার পর্যন্ত সময়টা আপনাদের অষ্টমী চন্দ্র থাকবে। এই সময়টা কিন্তু মোটামুটি কাটবে। কোনো অনুষ্ঠান বাড়িতে যোগদান করতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো গিফট কিনতে পারেন, কাউকে গিফট দিতে পারেন, এই জায়গাগুলো কিন্তু ঠিকঠাক আছে। কিন্তু রাস্তাঘাটে সাবধানে চলবেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। যেহেতু অষ্টমভাবে চন্দ্র আছে, নিজের কোনো ভাইটাল কাজকর্ম করতে যাবেন না, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটা ভালো। ফলে এই যে শনিবার এবং রোববার এই সময়টা আপনাদের কিন্তু মোটামুটি ভালোই বেরোবে, কিন্তু এন্টারটেনমেন্টপূর্ণই যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। খরচের প্রবণতা বাড়বে এবং কোনো ভাইটাল কাজ যদি থাকে ব্যক্তিগতভাবে আপনার ব্যক্তিগত দিক থেকে কোনো কাজ রাখবে না। পার্টনারের হোক বা আপনার সন্তানের জন্য কোনো কাজ করার হোক, সেগুলো করতে পারেন, কিন্তু আপনার ব্যক্তিগত দিক থেকে কোনো ভাইটাল কাজ করতে যাবেন না, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। এই সপ্তাহে 70% শুভ ফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা এবং শুভ সংখ্যা 2। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করতে পারেন, প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।